নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। প্রতিদিনের মতো আমি আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে বারে সোমবার, আর এখন ঘড়িতে বাজে প্রায় 5:30 কি 6টা হবে। চলো আজ 5:30 6টা সময় থেকে তোমাদেরকে নিয়ে এই ব্লগটা শুরু করছি। দেখো কেমন লাগে। আমার এই ছোট্ট পরিবারের সদস্যদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ও শারীরিক সুস্থতা কামনা করি। প্রত্যেক দিন আমি মোটামুটি ভিডিও ছাড়ছি, তো কারোর যদি একটুও ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর যদি কোথাও কোনো অংশ বা কোনো ভিডিওর পার্ট কি খারাপ লাগে বা যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে তবে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও, আমি উত্তর দেব। চলো সকালবেলা বিছানা তুলে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আজকে আর বিছানা ঝেড়ে পরিষ্কার করব না, কারণ আজকে পুরো ঘরটাই ঝাড়বো। পুরো ঘরটা আজকে ডিপ ক্লিন করব, সেই জন্য আর বিছানাটা ঝাড়লাম না। চলো দেখতে থাকো। ওদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে গামছা ঢাকা দিয়ে দিচ্ছি, নইলে ওগুলোতে আবার তো নোংরা পড়বে। ওই জন্য গামছা ঢাকা দিয়ে দিলাম। এবারে বিছানার বালিশ কাঁথা যেগুলো আছে ওগুলোকেও গামছা ঢাকা দিয়ে দেব। তার আগে ভাবলাম অনেক রোদ বের করেছে, খুব ভালো রোদ বার করেছে, তো প্রচুর জামা কাপড় ভিজেছিল। আজকে সেই জামা কাপড়গুলো সব শুকনো করে নেব। সেই জন্য আগে বলি রোদ্রে জামা কাপড়গুলো দিয়ে আসি, তারপরে ঘরের কাজ হবে। ঠিক আছে, আমি জামা কাপড়গুলো রোদে দিতে থাকি, তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা। এই দেখো আমার ভলু দাবায় শুয়ে আছে। এমন সুন্দর করে শুয়েছিল, তা আমি ভিডিও করছি দেখে ওর সামনে যেই ক্যামেরা নিয়ে গেছি অমনি ও উঠে পড়ে দেখছে, ক্যামেরার দিকেই তাকিয়ে আছে। ও মনে ভাবছে এটা আবার কি হচ্ছে। চলো ভলুর কাছ থেকে চলে এসেছি বাসন মাজতে, বাসনগুলো মেজে নেই। তোমাদের বললাম না যে আজকের ঘরটা ডিপ ক্লিন করব, সেজন্য সানসেট থেকে সব জিনিসপত্র নিচে নামিয়ে নিয়ে সানসেটটা বলি ভালো করে আগে ঝাড় দিয়ে নিই, ভালো করে ঝেড়ে মুছে নিয়ে তারপরে আবার জিনিসপত্রগুলো তোলা যাবে।
আর এই যে মাথা ছানছে যে লোকটা, সে লোকটাই হচ্ছে আমার প্রতিদেবতা। টুক করে ক্যামেরার সামনে চলে এসছে, বুঝতে পারেনি ও, নইলে ক্যামেরার সামনে আসা একদম ভালোবাসে না, লজ্জা পায় ও ক্যামেরার সামনে আসতে। আমিও যে পুরোপুরি লজ্জা কাটিয়ে উঠেছি এমন নয়, আমারও কিন্তু লজ্জা লাগে, সেই জন্য আমি সামনাসামনি কথা বলি না। বলবো, হয়তো সময় লাগবে, সবই তো অভ্যেসের, সময় লাগবে, একটা সময় ঠিক চলেই আসবো ক্যামেরার সামনে। তা আমার বর এখন যাবে বাজারে, সেই জন্য মাথা ছানছে, এবার বাজারে চলে যাবে, মাছ আনতে যাবে আজকে। চলো আমি কাজ করি, তোমরা দেখতে থাকো। উপর থেকে ঝেড়ে নিচে ফেলেছি, দেখো কত নোংরা পড়েছে। উপরে ইঁদুরে বাসা বেঁধেছিল, ইঁদুরে বাসা বাঁধা বলতে ওই যে বড় বড় দুটো বক্স ছিল না, ওই বক্স খানিকটা কেটে দিয়েছে ইঁদুরে, সেই জন্যই ওই নোংরাটা বেরিয়েছে। তো এবার জিনিসপত্রগুলো দাবায় বয়ে নিয়ে যাই, নিয়ে গিয়ে ওইখান থেকে ভালো করে মুছে টুছে আবার ফের এনে উপরে রাখা যাবে। জিনিসপত্রগুলো বাইরে বয়ে রেখে দিয়ে এসেছি, এসে এই যে বিছানাতে এটা ঢাকা দিয়ে দিলাম গামছাটা দিয়ে, এইবারে উপর থেকে ঝুলগুলো ঝেড়ে নেবো। ফ্যান পাখা টাখাগুলো পুরো মোটা হয়ে ধুলো পড়েছে, ওগুলো পুরো ঝেড়ে নেবো, নিয়ে আর তারপরে জিনিসপত্রগুলো আবার পরে মুছে টুছে নিয়ে আসবো।
এই সময় আমার পাশের বাড়ি থেকে একটা জা এসেছিল, ওনার সঙ্গে গল্প করছিলাম। গল্প করতে করতে এই জিনিসগুলো বাইরে যে জিনিসগুলো বের করেছিলাম ভালো করে মুছে নিয়ে একটা একটা করে সব জিনিস ঘরের ভিতরে ফের নিয়ে চলে আসছি। ওই যে আমার এই জাটা একটুখানি দেখা যাচ্ছে না, ওই জাটা এবার চলে যাচ্ছে, গল্প করে করে চলে যাচ্ছে। আর আমি আমার জিনিসপত্রগুলো তুলে ফেলি। এবার এই যে দাবা এটা ঝাড়া হয়নি, সানসেটটা ওটা ঝাড়বো। এই ঘরটা আগে গুছিয়ে নিয়ে তারপর দাবার সানসেটটা ঝাড়বো। এবার দেখো এত সুন্দর রোদ বের করেছে, সকালবেলা মেলে দিয়েছিলাম, সব প্রায় অর্ধেকের বেশি প্রায় শুকনো হয়েই গেছে। তবু একটু উল্টে পাল্টে দেই, বলি কড়কড়ে হয়ে থাকবে, এই জন্য জামা কাপড়গুলো সব উল্টে দিচ্ছি।
সকালবেলা যেসব জামা কাপড়গুলো মেললাম না সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো শুকিয়ে যেতে আবার ফের যেগুলো কাচলাম ওইগুলো আবার মেলে দিলাম। এত ভালো রোদ বের করেছে। আর এই সকালে ও বাজারে গিয়েছিল মাছ আনতে, তখন বললাম এই যে মাছ এনেছে, ট্যাংরা মাছ আছে, পার্শে মাছ আছে, পোনা মাছ আছে আর চিংড়ি মাছ, এই 4 রকম মাছ এনেছে। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম, ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এই যে জিনিসপত্রগুলো সব গুছিয়ে দিয়েছে ও উপরে উঠেছিল, আমি নিচ থেকে সব ধরে ধরে দিয়েছি, নিজে দুজনে মিলে গুছিয়ে নিয়েছি। সানসেটটা গোছানো হয়ে গেছে, এবার কি সুন্দর লাগছে দেখতে না? তবু ওই ভাদ্র মাসে প্রত্যেক বছর একবার করে জিনিসপত্রগুলো নামানো হয়, ঝাড়া হয়, মোছা হয়। একবার করে এই সারা বছরের মধ্যেই একবারই এদেরকে আমি নামাই। তারপরে এই দেখো কত জামা কাপড় সকালে হয়েছিল, সেই জামা কাপড়গুলো সব শুকনো হয়ে যেতে তুলে ভাঁজ করে জায়গায় জায়গায় সব গুছিয়ে রেখে দিয়ে তারপরে বসেছি। এই সানসেটের উপরে যে পর্দাটা লাগানো থাকে ওইটা কেচে দিয়েছিলাম, ওগুলোও শুকিয়ে গেছে। তো ওইগুলো বলি পর্দাটা তবে লাগিয়ে নেই এই সময়। এই পর্দা লাগানোর আগে কিন্তু আমার রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই কাজগুলো বলি করে নেই। তো চলো আমি পর্দা লাগাতে থাকি, তোমরা দেখতে থাকো। আর কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে আমাকে, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে, অবশ্যই জানাবে। আর আমার এই ছোট্ট পরিবারে সদস্য যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আগেও বলেছি এখনও বলছি। আর প্লিজ যারা এই ভিডিওটা দেখছো দয়া করে একটু সাপোর্ট করো, তাহলে আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। চলো টাটা, আবার দেখা হবে কাল। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে।